হচ্ছে আমার রাসূলকে দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে এই লোক সম্পর্কে দুনিয়ায় তোমার কি বক্তব্য ছিল। যদি ইমানদার আসে আমার হাবিবের উম্মত হয়, সঙ্গে সঙ্গে তিনি আমার রাসূলকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরে ফেরেশতারা, তিনি আমার আর কেউ নয়, তিনি আমার আখিরি নবী, হায়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরের মা বাপ, দাদা দাদি, নানা নানি, স্ত্রী, আত্মীয় স্বজন, সন্তানাদি কেউ না গেলে কবরে যিনি যাবেন তিনি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসরের ময়দানে কেউ কাউকে মনে রাখবে না, সবাই সবাইকে বলে যাবে যা যা করে সবাই বলবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা কেউ কাউকে মনে রাখবে না, মা তার সন্তানকে মনে রাখবে না, সন্তান মা বাবার কোনো মনে রাখবে না, স্ত্রী স্বামীর কথা বলে যাবে, স্বামী তার স্ত্রীকে বলে যাবে না। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, মাতা পিতার কাছে দিতে আল্লাহ দেবে সকল মানুষের আমাকে শান্তি দেবে। রাসূলকে বিজয় করে সুবহানাল্লাহ। তারা কেন রাসূল বিজয় বানা আর কেউ বলছে না করবে ভাইরা আমার, দুনিয়া আমার হাবিব তার হাত ধরে রেখে আল্লাহ জানি করে দেবে, আমার না দেবে। বলেন সুবহানাল্লাহ। এই লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতরে কোথায় আপনি রাসূল থাকবেন? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার দ্বিতীয় আরেকটি জায়গা আছে যেখানে খোঁজ করলে তুমি আমাকে পেয়ে যাবা। সেই জায়গাটি কোন জায়গা? সেই জায়গাটি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা সেই জায়গাটি হলো হাউজে কাউসার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।